যদি এই মহিলার বিরুদ্ধে পুলিশ কোনো রকম অ্যাকশন নিতে চায় বা এই মহিলার ওপর যদি কোনো আক্রমণ হয়, এই মহিলা যদি কোনোভাবে কোথাও আক্রান্ত হয়, সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয়, প্রতিবাদের মশাল জ্বালতে হবে এবং এই অপরাধ এবং অপরাধকে একদম সমূলে উৎপাটিত করতে। ফ্ল্যাশব্যাক। এবং যা করেছে ঠিক করেছে, ওকে মেরেছে একদম ঠিক করেছে। কেউ বলবে বাবার বয়স ছিল গায়ে হাত দেওয়া ঠিক হয়নি, আমি বলছি বেশ করেছে, মেরেছে। এখন যদি তোমাকে আমি বলি যে টাকলাওয়ালা, গাঞ্জাওয়ালা, তিলকওয়ালা, তোমার কি শুনতে ভালো লাগবে? তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণেই, মানে আমি সোশ্যাল মিডিয়াতে কালকে যা দেখছি যে বেধর্মীরা প্রচুর পরিমাণে উল্টোপাল্টা কুমন্তব্য করছে মুসলমানদের বিরুদ্ধে, প্রচুর উল্টোপাল্টা তারা গালাগালি করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে। ওই কারণে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি যে মুরব্বী চাচাটাকে ট্রেনের মধ্যে মারা হয়েছে, গালাগালি করা হয়েছে এবং থাপ্পড় মারা হয়েছে, যে মহিলাটা মেরেছে। এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম গতকালকে। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখবে, এই জায়গাটায় আসবে। ওই ভিডিওটা আগে দেখে তারপর এই ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে সবকিছু। ঠিক আছে, কালকে আমি কিছু কথা বলেছিলাম আর আজকে কিছু কথা বলবো। আজকে এইগুলো নিয়ে কথা বলবো যে এই যে মেয়েটা যে মুরব্বী চাচাকে মেরেছে এবং গালাগালি করেছে, নাকি ভিডিও করেছে, তাই ভিডিও করার জন্য, এইটা নিয়ে বেধর্মীরা কি বলছে, বেধর্মীদের মতামত কি। বেধর্মীরা অনেক গালাগালি উল্টোপাল্টা কথাবার্তা বলছে মুসলিমদের, আর আমি তাদের কথা বলবো। পার্টির কিছু নেতা আছে, তাদের কিছু মুখের বক্তব্য আমি তোমাদের সামনে তুলে ধরবো যে তারা কি বলতে চাচ্ছে এই বিষয়টা নিয়ে, আর যারা বেধর্মী তারা কি বলতে চাচ্ছে, তাদের মুখের কথা আমি তোমাদেরকে শোনাবো এবং তাদের ভিডিওগুলো আমি এখানে টেনে তোমাদেরকে সবকিছু দেখাবো। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এই লোকটা কে আমি জানি না, এর নামও আমি জানি না, আর এ কি কোনো নেতা কি আমি তাও জানি না। ঠিক আছে, তবে এর মুখের কথাগুলো আমি শুনলাম আজকে, শুনে খুব বাজে লেগেছে। কথাগুলো তোমাদেরকেও শোনাচ্ছি, কি বলছে শোনো। যারা হুমকি দিচ্ছে এটা তো তাদের কাজ। এই ধরনের মৌলবাদ সম্পন্ন, চিন্তাভাবনা সম্পন্ন এই সমস্ত মানুষজন, যেটা তো কাজই এটা। একটা দাঁড়িওয়ালা লোক, সে নাকি রোজা রেখেছে, রোজা রাখতে রাখতে ওরকম একটা মহিলার কুরুচিকর ওরকম ভিডিও করা যায় নিজের ফোনে। তার পাশে দাঁড়িয়ে গোটা মুসলিম সমাজ আজকে এক হয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের হিন্দু সমাজের, এটা আমাদের থামো, যে দাড়িওয়ালা এইটা কেন বললে? এর মানেটা কি? আর সব মুসলিম সমাজ এক হয়ে গেছে, তার মানে কাকু তুমি কি বলতে চাইছো? মুরব্বী চাচাটা ভুল করেছে, তাও আমরা মুসলিমরা এক হয়ে ওনাকে সাপোর্ট করছি, তাই তো? মিথ্যে কথা বলো না, ঠিক আছে কাকু? আগে জিনিসটা যাচাই করো, বিষয়টা কি আগে যাচাই করে দেখো, তারপরে বলো। চলো আগে শোনো। হিন্দু সমাজের দুর্ভাগ্য যে আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। আমাদের মধ্যে অনেক সেকু মাকু যারা রয়েছেন, তারা হচ্ছে কি এখনো অব্দি এই জিহাদিদের পক্ষে কথা বলছে। আচ্ছা, এই যে বললো জিহাদি, আচ্ছা কাকু তুমি কি জিহাদির মানেটা বোঝো? যদি জিহাদির মানে বুঝতে তাহলে এটা নিয়ে ঠাট্টা করতে না। শুধু ইংরেজি শিখলেই শিক্ষিত হয়ে যায় না, মানুষত্বও শিখতে হয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে যে একটা লোক অসভ্যতাম করেছে, তাও তাকে সমর্থন করছে। আমি তো বলেছি এই মেয়েটি, আমি কালকে পোস্ট করেছিলাম ওমেন্স ডে নিয়ে, আমি লিখেছিলাম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা শক্তিরূপেণু সংস্থিতা। আমরা মনে করি মাতৃশক্তি শক্তির প্রতীক, এবং যা করেছে ঠিক করেছে। ওকে মেরেছে একদম ঠিক করেছে। কেউ বলবে বাবার বয়স ছিল গায়ে হাত দেওয়া ঠিক হয়নি, আমি বলছি বেশ করেছে, মেরেছে। আচ্ছা, ভীষণ ভালো কাজ করেছে, তাই না? তাহলে পুলিশ প্রশাসন কি করতে আছে? পুলিশ প্রশাসন কি করতে আছে? তোমার কথাই আমি ধরে নিলাম ঠিক, মেয়েটা মেরেছে, বেশ করেছে, তাই তো? অবশ্যই যদি মুরব্বিটা, ওই চাচাটা যদি ভুল করতো, তুমি কি কাকু ভিডিওটা দেখেছো? তুমি কি যাচাই করেছো? তুমি কি ভিডিওটা দেখেছো একবারও? ভিডিওটা যদি সত্যি ওই মুরব্বি ইচ্ছা করে করতো, ওই মুরব্বিটা যখন ভিডিও করছে, মেয়েটা মুরব্বির দিকে দেখছে আর মুরব্বিও দেখতে পাচ্ছে যে ওই মেয়েটা আমাকে দেখছে, তারপরেও কি সে ভিডিওটা করবে? সে যদি খারাপ নিয়েতে ভিডিওটা করতো? এতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি নেই তোমার? প্রতিবাদ করছো, প্রতিবাদ করো, ঠিক আছে, প্রতিবাদের মতো প্রতিবাদ করো। অন্যায়কে কেন সমর্থন দিচ্ছ তুমি? মুরব্বি যদি ভিডিওটা ইচ্ছা করে করতো, যদি খারাপ নিয়েতে করতো, তাহলে কোনোদিন একটা মেয়ের সামনে দাঁড়িয়ে জীবনে এইভাবে ভিডিও করবে না, লুকিয়ে করবে সে। আর শুধুমাত্র ভিডিওটা আমি দেখছি, শুধুমাত্র 15 সেকেন্ড দেখানো হচ্ছে। কেন আধা ঘন্টা ভিডিও করেছে, প্রায় 40 মিনিট ভিডিও করেছে। 40 মিনিটের পুরো ভিডিওটা দেখাও, তাহলে পুরো প্রমাণ হয়ে যাবে যে ওই মুরব্বি ভিডিওটা ইচ্ছা করে করেছে না ওনার অজান্তে ভিডিওটা চালু হয়ে গেছিল। এইটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? তো এই কাকুর আরো কিছু কথা শোনো, বুঝতে পারবে তোমরা। কেউ বলবে বাবার বয়স ছিল গায়ে হাত দেওয়া ঠিক হয়নি, আমি বলছি বেশ করেছে, মেরেছে।
যা করেছে ঠিক করেছে। যে এই ধরনের কার্যকলাপ করতে পারে একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে, তিনি এই জিনিসটা ডিজার্ভ করেন। আরে কাকু, আমিও তো বলছি যদি অন্যায় করে অবশ্যই মারা ঠিক আছে, প্রতিবাদ করা উচিত। কিন্তু তুমি যে কথাটা বললে যে ওই মুরব্বিটা অন্যায় করেছে, তারপরেও মুসলমানরা সব এক হয়ে ওই মুরব্বির সাথ দিচ্ছে, তুমি তো এটা ভুল বলছো কাকু, তুমি এটা ভুল বলছো। জিনিসটা যাচাই করো আগে, যে মেয়েটা অন্যায় করেছে না ওই মুরব্বি চাচা অন্যায় করেছে। আগে এটা যাচাই করে তারপরে তো বলবে। মিডিয়া সামনে আসলে মুখে আসে তাই বলে দাও নাকি? চলো তার পরের কথা শোনো। ও আইনজীবী নাকি? ওরা দালাল? ও কোনোদিন কোর্টে এসছে নাকি? ও কোর্টে কোনোদিন একটা মামলা করেছে? ওকে বলো তো, ও ইংরেজিতে দুটো কথা বলে দেখুক তো কোর্টে কোনোদিন মামলা করেছে কিনা। এসব দালাল ফালাল জেহাদি ফেহাদিদের নিয়ে কেন কথা বলে? এরা উকিল নয়, এরা দালাল। আচ্ছা, এরা যার কথা বলছো এরা দালাল। এরা কোনোদিন কোর্টে, আজ অব্দি কোনোদিন কোর্টে মামলা করতে দেখা যায়নি। একটা ইংরেজির একটা ইংরেজির এবিসিডি বলতে পারবে না, সে এখন বড় বড় কথা বলছে। আচ্ছা, ইংরেজির অখকা বলতে পারবে না? তোমার ভাষা শুনেও বোঝা যাচ্ছে তুমি কত ইংরেজি জানো। শুধু ইংরেজি জানলে আর শিক্ষিত হয়ে যায় নাকি? ভেতরে মানুষত্বা লাগে না? মানুষত্বাও শিখতে হয়। শুধু জেনারেল শিক্ষা না, মানুষত্বাটাও ভেতরে ঢোকাতে হয়। শিক্ষার গরম দেখাচ্ছ। মুসলমানেরা কি ইংরেজি জানে না? তুমি চেনো না মুসলমানদের, ওই জন্য কথাগুলো বলছো। এদের কথা আমাদের শুনতে হবে। ও দালাল, এরা কোনো উকিল ফুকিল নয়। এই সমস্ত টিভিতে মুখ দেখিয়ে বাইরে থেকে মামলা তুলে আনে। আর এরা সব জেহাদিদের বাইরে কেউ মামলা করে না। ওদের ওই দাঁড়িওয়ালা, লুঙ্গিওয়ালা, টুপিওয়ালা ছাড়া কারুর মামলা করে না। আচ্ছা কাকু, দাঁড়াও। তোমার কথার মাঝখানে আমি আরেকটা কথা বলি। এই যে তুমি বললে দাড়িওয়ালা টুপিওয়ালা, এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা এইসব কথাবার্তাগুলো আসবে কেন? উদর ঝামেলা বুদর ঘাড়ে চাপাচ্ছ কেন? ঝামেলাটা কি নিয়ে হয়েছে আর তুমি কোথায় নিয়ে চলে গেছো? দাড়িওয়ালা টুপিওয়ালা এসব নিয়ে কথা হবে কেন? ইসলাম এটা শিক্ষা দেয় না, এটা বলা উচিত নয়। তবু আমি বোঝানোর জন্য এটা বলতে বাধ্য হচ্ছি। এখন যদি তোমাকে আমি বলি যে টাকলাওয়ালা, গাঞ্জাওয়ালা, তিলকওয়ালা, তোমার কি শুনতে ভালো লাগবে? কখনোই লাগবে না। তাহলে কোনো ধর্ম নিয়ে কিছু বলো না। প্রতিবাদ করছো, প্রতিবাদের মতো করো। আমাদের ধর্ম নিয়ে কথা বলতে এসো না, ঠিক আছে? আমরা কোনোদিন কারোর ধর্মে গিয়ে বাধা দেই না। যে বাধা দেয় সে মুসলমান না, সে মুসলমানের বাইরে। কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা লোক যদি বেধর্মীদের কোনো ধর্মের কাজে বাধা দেয়, তখন বুঝে নিও সে মুসলমান না, সে ইসলামিক শিক্ষা করেনি। আমরা অবশ্যই জেহাদি, কিন্তু জেহাদির মানেই তুমি বোঝো না। তুমি শুধু ইংলিশ জানো, ইংলিশ। জেহাদির মানে যদি বুঝতে, তাহলে জেহাদি নিয়ে ঠাট্টা করতে না। তো এতটুকুই আমি এর কথাটা শোনালাম। এ কে, কি বৃত্তান্ত, এর বিষয়ে আমি কিছুই জানি না। শুধু এর কথাবার্তাগুলো শুনে আমার খারাপ লেগেছে বলে আমি এই ভিডিওটা তুলে তোমাদেরকে দেখালাম। তো এই কাকুকে আমি বলবো, কাকু যদি তোমার মধ্যে মানুষত্বা থাকে, জাত বিরোধী কথা বলো না, ঠিক আছে? আমরা মুসলমান হিন্দু সবাই ভাই ভাই। আমরা মুসলমান হিন্দুকে কোনোদিন দু চোখে দেখি না। আমরা দুজনাই মানুষ, হিন্দুরাও মানুষ, মুসলমানও মানুষ। তোমার মতো লোকের জন্যই আজকে হিন্দু মুসলমানের এত দাঙ্গা, তোমাদের মতো লোকের জন্যই। হিন্দুরা মানুষ আর মুসলমানরা কি মানুষ না, পশু? তুমি কি বলতে চাইছো? দাড়িওয়ালা টুপিওয়ালা এরা কি পশু? তো গাইস, যাই হোক, এই কাকুকে আমি যতটা বলার বলেছি। আর এই কারণেই আমি বলছি যে সমস্ত মুসলমানদেরকে এক হওয়া দরকার, এই সমস্ত লোকগুলোর জন্য। এদের জন্যই আজকে এই হিন্দু মুসলিমদের এত ঝামেলা, এত দাঙ্গা। এটা গণতন্ত্রক দেশ, ঠিক আছে? এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাইয়ের মতন থাকবে। তোমার এই কথাটা বলার অধিকার কে দিয়েছে? মুসলমানরা এক হয়ে গেছে, হিন্দুদের এক হতে বলছো? দঙ্গা বাঁধাতে চাও তুমি, তাই তো? হিন্দু মুসলমান কোন মানে নামই আসবে না, এখন কোনো কথা আসবে না। হিন্দু মুসলমান কাউকে আমি চিনি না, দুজনাই মানুষ। যে অন্যায় করেছে, অন্যায়ের সাজা তার নিতে হবে। যদি মুরব্বি অন্যায় করে, মুরব্বি সাজা পাবে। আর যদি ওই মেয়েটা অন্যায় করে, ওই মেয়েটা সাজা পাবে। কে মুসলিম কে হিন্দু দেখার দরকার নেই। কিন্তু তুমি কাকু, তুমি এমন ভাবে কথা বলছো, এক জায়গায় যদি অন্যায় কোনো কাজ হয়, সেখানে একটা মুসলমান আছে আর একটা হিন্দু আছে। তোমার কাছে যদি বিচার দেওয়া হয়, একটা ঝামেলা হয়েছে, তুমি ঝামেলার আগেই তুমি জিজ্ঞাসা করছো যে হিন্দুকে মুসলমানকে। বলে দিল যে অমুক হিন্দু অমুক মুসলিম, বলছে তাহলে মুসলমানেরই দোষ। কি হয়েছে আমার শোনার দরকার নেই। মুসলমান ওখানে আছে মানে মুসলমানেরই দোষ, এরকম কিছু বলতে চাইছো নাকি তুমি? যাচাই করো আগে জিনিসটা, ঠিক আছে? তারপরে কথা বলো। তো চলো গাইজ, এবারে পার্টির কিছু নেতা কিছু কথাবার্তা বলেছে, সেগুলো আমি তোমাদেরকে শোনাচ্ছি। তো গাইজ, এবার আমি তোমাদেরকে বলবো সজল ঘোষ এই যে নেতাটা, ওই মেয়েটার পক্ষে কি বলছে সেটা তোমাদেরকে শুনতে বলবো। তো শোনো তোমরা কি বলছে উনি। যদি এই মহিলার বিরুদ্ধে পুলিশ কোনো রকম অ্যাকশন নিতে চায়, বা এই মহিলার ওপর যদি কোনো আক্রমণ হয়, এই মহিলা যদি কোনোভাবে কোথাও আক্রান্ত হয়, সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয়, প্রতিবাদের মশাল জ্বালতে হবে। এবং এই অপরাধ এবং অপরাধকে একদম সমূলে উৎপাদিত করতে। আচ্ছা কাকু, আমি আপনাকে আর একটা কথা বলতে চাই। আপনি যে মেয়েটার পক্ষে কথা বললেন, অবশ্যই আপনি বলতে পারেন। আপনি যে পজিশনে আছেন, এই পজিশনে দাঁড়িয়ে আপনাকে আপনার প্রতিবাদ করা মানায়।
এবং আপনার প্রতিবাদ করা অনিবার্য। আপনার প্রতিবাদ অবশ্যই করতে হবে, কিন্তু আপনি প্রতিবাদ করার আগে যার পক্ষে কথা বলছেন এবং যার বিরুদ্ধে কথা বলছেন সে বিষয়গুলো নিয়ে তো আগে আপনাকে জানতে হবে, তাই না? তবে তো আপনি প্রতিবাদ করবেন। আপনি যে মেয়েটার পক্ষে কথা বলে দিলেন, এই মেয়েটার ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা কি আপনি জানেন? এবং আপনি কি ওই ভিডিওটা দেখেছেন? পুরো ভিডিওটা শুধুমাত্র 16 সেকেন্ড দেখানো হচ্ছে মানুষকে। ভিডিওটা করা হয়েছে প্রায় আধা ঘন্টা 40 মিনিট। পুরো ভিডিওটা কি আপনি দেখেছেন? ওই মেয়েটার ব্যাকগ্রাউন্ডের কিছু আপনি জানেন? যে মুরব্বিটা ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেটা, যে মুরব্বিটা নাকি ভিডিও করেছে, এই কাকুর ব্যাকগ্রাউন্ডের কিছু জানেন আপনি? জানেন না। তাহলে আপনি যে কথাগুলো বললেন যে আগুন জ্বালিয়ে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে, এগুলো তো আপনার বলা ঠিক নয়। আগে তো বিষয়টা জানতে হবে, তাই না? ভুল মেসেজ দিচ্ছেন আপনারা মানুষকে। তো এইটা নিয়ে শুভেন্দু অধিকারী এই নেতাটাও ইনিও বলছেন ওই মেয়েটার পক্ষে, মেয়েটার বিরুদ্ধে যদি কেউ আঙুল তোলে তাহলে বাংলায় আগুন জ্বলবে। এই যে নেতাগুলো ওই মেয়েটার পক্ষে কথা বলছে আর এনাদের বিরুদ্ধে স্বপ্না ভাদুরী বলে একটি দিদি আছে, ওই দিদিটা কি বলছে সেটা তোমাদেরকে একটু শুনতে বলবো। দিদিটা যে কথাগুলো বলেছে একদম আমার মনের কথা, ঠিক আছে? তো তোমরা একটু শোনো। মিথ্যে প্রমাণিত হয়। সদল ঘোষ আপনাকে শুধু না, আপনার ভারতীয় জনতা পার্টির যত উপর থেকে নিচের লেভেল অব্দি এলা বেলা সেলা আমচা চামচা বেলচা গামচা আলু বুলু লালু কালু যত বড় মন্ত্রী হোক, যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, একটা কথা জানবেন, আপনার এই কথা যেটা বলেছেন বাংলায় আগুন জ্বলবে, আপনার এই কথার জবাবে স্বপ্না ভাদুরী দেবে, এটা আমি চ্যালেঞ্জ করলাম। স্বপ্না ভাদুরী চোখে চোখ রেখে প্রতিবাদ করতে জানে, কারণ আজকে এনার মুখে দাড়ি বলে এনার অপরাধ, ইনি মুসলিম বলে অপরাধ, ইনি মুসলিম সম্প্রদায়ে জন্ম নিয়েছে বলে অপরাধ। সদল ঘোষ মহাশয়, আপনাকে এবং আমি শুভেন্দু অধিকারীকে একটা কথা বলতে চাই, ভালো করে কানে শুনে নেবেন। যদি কানের প্রবলেম থাকে ইএনটি ডক্টর দেখাবেন। বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে হাত কিন্তু ভেঙে গুড়িয়ে দেব গণতান্ত্রিক প্রক্রিয়া ভাবে। একটু ওয়েট করুন, 2026-এ এই বাংলার মানুষ আপনাদেরকে এমন শিক্ষা দেবে, জীবনে বাংলাতে আপনাদের উপরের থেকে ডেলি প্যাসেঞ্জারের মতো কোনো মন্ত্রীরা ভোট চাইতে আসবে না, কারণ তারা একটা কথাই বলবে যে বহুত কোशिश किया बहुत दिन से, लेकिन ममता दी जैसा सरकार चला रही है बंगाल में, बंगाल का जनता हम लोग को कभी नहीं देखा। क्यों? हम लोग जब भी जीत जाता है कोई विधानसभा में, कोई लोकसभा में, हम लोग पहले जाके तो बोलता है ए हिंदू तुम खतरा में है, ए सनातन धर्मेर मानुष তোমরা খতরায় আছো, এই মুসলিম তোমরা সাইড দাও, তোমরা আতঙ্কবাদী, তোমরা জিহাদি, তোমরা যে দেশদ্রোহী, তোমরা দেশকে ভালোবাসো না, তোমরা পাকিস্তানকে সাপোর্ট করো। এই কথাগুলো বলে বাংলায় ভোট কিন্তু কালেক্ট করা যাবে না, যাবে না, যাবে না। আমি স্বপ্না ভাদুরী চ্যালেঞ্জ করলাম। আর উল্টা পাল্টা কোনো কথা যদি বলা হয়েছে, যে কোনো ধর্মের প্রতি হোক, যে কোনো মানুষের প্রতি হোক, যে কোনো পরিবারের প্রতি হোক, বাংলার নারীরাই যথেষ্ট। তোমরা ক্যান্সার তৈরি করেছো বিজেপি শাসিত রাজ্যতে, হিন্দু মুসলিম করে, টুপি লুঙ্গি করে, দাড়ি, মাজার, মসজিদ করে, নামাজ আদায় করে, সেই সব নিয়ে তোমরা সেই ক্যান্সার যদি বাংলার মাটিতে সৃষ্টি করতে চাও, একটা কথা জানবে, যে কোনো রোগ কিন্তু নিরাময় হয়, সমাপ্ত হয় মেডিসিনের দ্বারাই। আর তোমাদের এই ক্যান্সার, তোমরা যেটা সম্পদে ক্যান্সার তৈরি করতে চাইছো বাংলার মাটিতে, এইটা আমরা সমাপ্ত করব ভোট দিয়ে। কোনো দাঙ্গা না, কোনো লড়াই না, একদম গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা করব। তাই ওই চওড়া চওড়া লম্বা লম্বা কথা বলে কোনো লাভ নেই। একটা কথা মনে রাখবেন, আমরা ওয়েট করছি শুধু ইনভেস্টিগেশনের অপেক্ষায় আছি যে আদালত লাস্টার কি বিচার দেয়, যেহেতু এটাকে বেল করিয়ে নিয়ে সাইনের মাধ্যমে, এবং জিআরপি অফিসাররা কোন রকম ভাবে তদন্ত করে ইনভেস্টিগেশন করা কোনো কিন্তু এটা বাজে কোনো কিন্তু ভিডিও রেকর্ডিং পাইনি। মনে রাখবেন, সত্যের জয় অনিবার্য। তো সবই তো শুনলে তোমরা। এই যে দিদিরা যে কথাগুলো বলেছে একদম আমার মনের কথা, আর শেষে যে কথাটা বলেছে যে সত্যের জয় অনিবার্য, এই কথাটা অতি বাস্তব। ওই যে মুরব্বী চাচাটা যদি সত্যি অন্যায় কাজ করে থাকে তাহলে উনি সাজা অবশ্যই পাবেন, আর যদি উনি অন্যায় কাজ না করে সত্যের জয় অনিবার্য। এই যে দিদিটা আরো কিছু কথা বললো যে কিছু লোক আছে তাদের জন্যই কিন্তু এই হিন্দু মুসলিমে এত দাঙ্গা, হিন্দু মুসলিম আলাদা করছে তারাই। এই দিদিটার ভিডিওটা আমি তুলেছি এই কারণে, দিদিরা যে কথাগুলো বললো একদম আমার মনের কথা, মানে আমার আর কিছু বলার নেই, মানে আমার কথা যেগুলো আমি বলতাম সব কথা এই দিদি বলে দিয়েছে। আজকের ভিডিওটা তারাই বুঝবে যারা জ্ঞানী, আর যারা অজ্ঞানী তারা কোনোদিন আমার কথাটা বুঝবে না, তারা গালাগালি দিয়ে বেরিয়ে যাবে। গাইস, তারপরে আমি বলবো এই যে বিষয়টা নিয়ে ঝামেলাটা হয়েছে, সবাই কিন্তু বেশি অংশ লোক ওই মেয়েটাকে সাপোর্ট করছে আর মুরব্বিকে খারাপ বলছে। মানে একটা মেয়ে যেটা বলে সেটাই আইন হয়ে যায়। কোনো বিষয় কিছু বলতে গেলে অবশ্যই যাচাই করা দরকার। বিচার করতে গেলে দুই তরফা শুনে তবে বিচার করতে হয়, এক তরফা শুনে কোনোদিন বিচার হয় না, সেটা বিচার হওয়া সম্ভব না, সেটা বিচার কোনোদিন হতে পারে না। তাহলে কেউ কেউ ভাবছে মুরব্বির কোনো ভুল নেই, আবার কেউ কেউ ভাবছে ওই মেয়েটার কোনো ভুল নেই। আচ্ছা, এই দুজনের মধ্যে যে কোনো একজন তো দোষী নাকি দুজনাই নির্দোষ? দুজনের মধ্যে যে কোনো একজন তো দোষী। তাহলে এই যে দু রকম মত হয়ে যাচ্ছে মানুষের,
একজনা বলছে মেয়েটার দোষ, একজনা বলছে না ওই মুরব্বিটার দোষ। দু রকম কথা হচ্ছে কিভাবে জানো? এই দুটো দল কিন্তু যাচাই না করি এই কথাগুলো বলছে, ওই কারণেই এই দুমত হয়ে যাচ্ছে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা কোনো বিষয় কিছু বলার আগে অবশ্যই সেই বিষয়টা যাচাই করো, তবে কথা বলো। আর একটা, ওই যে ট্রেনের ভিতরে যে ঘটনাটা যেখানে ঘটে, ট্রেনের ভিতরে যে কটা লোক ছিল, যে কটা পাবলিক ছিল, আমার মনে হয় ওই জায়গাটায় কোনো মানুষ ছিল না। তারা মানুষ রূপে কিন্তু অমানুষ। যদি অমানুষ না হতো তাহলে একবার হলেও ওই চাচার মুখে শুনতো যে চাচা আপনি কি বলতে চাইছেন, একটু বলুন তো ঘটনাটা কি। চাচা যখনই কথা বলতে চাইছে তখনই কিন্তু ওই মহিলাটা, মানে টিকটকার বললে ভুল হবে না, ওই টিকটকারটা চুপ করে দিচ্ছে, একদম চুপ করে বসে থাক। কেন? চাচা ভুল করেছে, তারপরেও চাচার কথা অবশ্যই শোনা দরকার। পাবলিক যারা বিচার করছে, পাবলিক যে কজন ওখানে ট্রেনের ভিতরে ছিল, তাদের তো অন্তত শোনা দরকার ছিল যে চাচার কথাটাও শোনা দরকার। শুধু মেয়েটা যেটাই বলছে তোমরা সেটাই ঠিক মনে করে নিয়েছো। মেয়েরা যেটা বলে সেটাই কি আইন হয়ে যায় নাকি? ছেলেদের কোনো কথা শোনার প্রয়োজন নেই? তো গাইজ, যারা জ্ঞানী, নিশ্চয়ই আমার ভিডিওটা আজকে তোমরা বুঝেছো আমার কথাবার্তাগুলো শুনে যে আমি কি বলতে চেয়েছি। যদি বুঝে থাকো অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাও। আর যারা আমার কথাবার্তাগুলো বোঝোনি, যাদের ডাউট আছে, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে ভাই তোমার এই জায়গাটায় ভুল হয়েছে কিংবা এই জায়গাটায় আমার ডাউট আছে। তাহলে আমি চেষ্টা করবো ডাউটটা ক্লিয়ার করার নেক্সট কোনো ভিডিওতে। ওকে, তো গাইস, যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আমি যে কথাবার্তাগুলো বলেছি সেই কথাবার্তাগুলোর মধ্যে কি কোনো ভুল হয়েছে? যদি ভুল হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। মুসলমানের দাড়ি, টুপি, জুব্বা নিয়ে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে আমি ভিডিও বানাবো, আর তাদের বিরুদ্ধে প্রত্যেক মুসলমানদেরকে এক হয়ে কথা বলা উচিত। আর আমি আজকের ভিডিওটা বানিয়েছি এই উদ্দেশ্যেই, কারণ এই যে মুরব্বী চাচাটার মার খাওয়া নিয়ে ট্রেনের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কেন্দ্র করে বেধর্মীরা যা উল্টোপাল্টা কুমন্তব্য করছে মুসলমানদের নিয়ে, মানে সহ্যই করা যাচ্ছে না। ওই কারণে আমি আজকের এই ভিডিওটা বানিয়েছি। আমি কিন্তু মুসলমান ছেলে, তারপরেও আমার কাছে কিন্তু হিন্দুরা খারাপ এরকম কিন্তু না। প্রচুর হিন্দু আছে তারা আমাদের হয়ে কথা বলে, আর প্রচুর হিন্দু আছে মুসলমানদের তারা সহ্যই করতে পারে। তারা মনে করে যে মুসলমানরা হয়তো মানুষ না, এরকম কিছু হয়তো মনে করে, কি জানি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলবো যে স্কুল কলেজে মানে জেনারেল শিক্ষা করে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মানুষত্বা শিখতে হয়। স্কুল কলেজে শুধু পড়াশুনো করেই ওরা মনে করে মানুষ হয়ে গেছি আমরা। যদি সত্যি স্কুল কলেজে পড়ে মানুষ হওয়া যায়, একটুখানি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখো, যে সমস্ত মা বাবারা ওখানে আছে, সেই মাকে জিজ্ঞাসা করবে যে আপনার কি ছেলে আছে? সেই মা বলবে হ্যাঁ আমার ছেলে আছে, এবং অমুক স্কুলের হেডমাস্টার, কিংবা কেউ বলবে আমার ছেলে ডক্টর, ইঞ্জিনিয়ার। তাহলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হতে পারিনি। যদি মানুষ হতো তাহলে কোনোদিন মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। তো এতটুকুই বলে আমি আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।